হ্যালো বন্ধুরা, আজকে একটা চার্চের ভিডিও নিয়ে এসেছি। এটা হায়দ্রাবাদ থেকে 2 ঘন্টা দূরে। এটা মেডক চার্চ। মেডক বলে একটা জায়গা আছে, ডিস্ট্রিক্টই ওটা। তো ওখানে গেছিলাম। তো আমরা কার পার্কিং করে এবার ভেতরের দিকে যাচ্ছি। তো দেখুন কি বিশাল চার্চ, এটা বিশাল জায়গা জুড়ে এই চার্চ। ভারত ভারত কেন, বিদেশ থেকেও এখানে দেখতে আসে। ভারতের মধ্যে একটা বিখ্যাত চার্চ এটা, বিশেষ করে দক্ষিণ ভারতে তেলেঙ্গানার মধ্যে সবচেয়ে বড় চার্চ। তো এটার একটা ইতিহাসও আছে। এটার ইতিহাস, এই মেডক চার্চের ইতিহাস হলো, এটা ব্রিটিশ ওয়েসলিয়ান মেথডিস্ট মিশনের দ্বারা এটা নির্মিত হয়েছিল। চার্লস ওয়াকার ফার্স্টনেট ছিলেন এর প্রতিষ্ঠাতা। আর 1924 সালের 25 ডিসেম্বরে এটা উদ্বোধন করা হয়। আর এটা শুরু হয়েছিল 1914 থেকে, প্রায় 10 বছর লেগেছিল এটা তৈরি হতে। এটা দক্ষিণ ভারতের একটা বিখ্যাত চার্চ আর এশিয়ার একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ডায়োসিস। তো মেডক চার্চ যখনই হায়দ্রাবাদ আসবেন এখানে দেখতে আসবেন। মেডক নামটা এসছে মেথুকু থেকে, মানে চালের এটা দানা। মেথুকু দুর্গম থেকে মেডক এসছে। মেডক চার্চ একটা কারা তৈরি করেছে আমি তো বলেই দিলাম, ব্রিটিশ ওয়েসলিয়ান মেথডিস্ট মিশনের মানে উদ্যোগে এটা তৈরি হয়েছিল। কি বিশাল চার্চ! এখানে সানডেতে এসেছিলাম, প্রেয়ার হচ্ছিল, খুবই ভিড় ভেতরে একদম, মানে খুবই একটা আলাদাই ফিলিংস লাগে এখানে এলে। শান্ত পরিবেশ। এদের ভাষায় এরা কিছু মানে যা বলছিল এদের ওকে, তো এদের ভাষায় ছিল তেলুগু ভাষা, তো আমরা বুঝতে পারছিলাম না। ভেতরে গেলাম পুরো। এটা বিশেষ করে যে স্টেন গ্লাস মার্বেল আর্কিটেকচারের জন্য বিখ্যাত। স্টেন গ্লাসটা যখন সূর্যের আলো পড়ে তখন বাইবেলে সব অনেক কিছু দেখা যায় লেখা। তো এইটাই হলো বিখ্যাত এখানকার। তো পুরোটাই অনেকটা জায়গা জুড়ে এই চার্চটা দেখুন কি বিশাল বড়, বিশাল সুন্দর দেখতে। আর্কিটেকচার দেখার জন্য চারদিক থেকে লোক আসে এখানে। এটা তেলেঙ্গানার সবচেয়ে বড় চার্চ। মেডক ডায়োসিস এশিয়ার একটা বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডায়োসিস। এইটা এখন চার্চটা সাউথ ইন্ডিয়ার অধীনে, চার্চ অফ সাউথ ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয়। এটা চার্চটা নির্মাণ হয়েছিল দুর্ভিক্ষের সময়। এটা নিজামি জমি দিয়েছিল, তার উপর এটা নির্মাণ হয়েছিল। চার্চটা মেডক নামকরণের সঙ্গে সম্পর্কিত, যা মেথুকু বা ভাতের দানার একটা অপভ্রংশ। তো এটা মেথুকু দুর্গম থেকে এটা মেডক হয়ে গেছে এখন। মেডকটা খুবই মানে এখন বিখ্যাত হয়ে উঠেছে চার্চটা। তো আপনারা যখনই হায়দ্রাবাদ যাবেন এই চার্চটা দেখবেন। 2 ঘন্টা দূরে এটা হায়দ্রাবাদ থেকে। আর্কিটেকচার দেখার মতো, কনস্ট্রাকশনটাও দেখার মতো, খুবই সুন্দর। যার জন্য লোকে অন্য জায়গার থেকেও এখানে আসে দেখার জন্য। মেডক ক্যাথিড্রালের যে খুবই ইমপ্রেসিভ, মানে দেখুন ভেতরটাও দেখুন কত সুন্দর, কত লোক ওই দিন বসেছিল এখানে ওদের ভাষাতেই, ওদেরকে যেটা প্রেয়ার হচ্ছিল বা যাই আমরা দেখতে গেলাম। সবার জন্য এটা খোলা আছে, সবাই দেখতে পারে, কোনো ধর্মের কিচ্ছু নেই এখানে। তো মেডক চার্চ আছে, এখানে একটা ফোর্টও আছে, কিন্তু আমরা ফোর্টটা দেখতে পারিনি, অনেক দূরে হয়তো ছিল। আর আমরা চার্চটা জাস্ট দেখলাম। যারাই যাবেন হয়তো ফোর্টটাও দেখতে পারেন। চার্চটা দেখে আবার আমরা ফেরত চলে আসলাম ওখান থেকে। এটা মানে একটা তেলেঙ্গানার বড় চার্চ একটা। তো সবাই এটাকে খুব মানে, আর দেখতেও খুব সুন্দর। অনেকটা জায়গা জুড়ে এটা দেখতেই পাচ্ছেন, কনস্ট্রাকশনও দেখলেই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো, বাই।